নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের নিরামিষভাবে তরকা রান্না করে দেখাবো। নিরামিষের দিনে এইভাবে যদি একবার তরকা রান্না করেন তাহলে সবার খুব ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তরকাটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটি বড় পাত্রের মধ্যে 1 প্যাকেট তরকা ডাল নিয়ে নিচ্ছি। আর এই তরকা ডালটাকে আমি বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন আমি জলটা দিয়ে দিলাম আর এটাকে আমি প্রায় 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 6-7 ঘন্টা পরে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে ডালটা ফুলে বড় হয়ে গেছে। আর এটাকে আমি খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এবার তরকার ডালটা জল ঝরিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। আর দেখুন সেদ্ধ করা হয়ে গেছে। আর এটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে, নাহলে তরকাটা খেতে অতটা ভালো লাগবে না। একটু বেশি করেই সেদ্ধ করতে হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো হিং। হিংটা না দিলে নিরামিষ তরকা খেতে একদমই ভালো লাগবে না। এবার হিং আর শুকনো লঙ্কা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি, এটা আপনারা পেস্ট করেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ লবণ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব 1 চামচ মতো গ্রেট করে রাখা আদাটা আমি গ্রেট করেছি, এটা বেটে দিলেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আমি এটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে 1 প্যাকেট তরকা মশলা। এই তরকা মশলাটা আমি আগে থেকে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এই তরকা মশলাটা যদি দেওয়া যায় তাহলে নিরামিষ তরকার সেন্ট আর স্বাদ দুটোই বেড়ে যায়। এবার যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে মশলার সাথে সব কিছু কষাতে থাকবো। দেখুন খুব ভালোভাবে মনে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা তরকাটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তরকাটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে একটা কথা বলি, আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, হঠাৎই কারেন্ট চলে যায়, তাই ভিডিও কোয়ালিটিটা হয়তো অত ভালো আসেনি আর আপনাদের একটু দেখতেও অসুবিধা হচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত। ভিডিওটা আমি পুরোটাই টর্চের আলোতে করেছি। এবার দেখুন তরকাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এইভাবে হাতা দিয়ে খুব ভালো করে ডলে ডলে দেবো, যাতে তরকাটা আরেকটু ভালোভাবে গলে যায়। এইভাবে যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাসুরি মেথি পাতা। এই মেথি পাতাটা একটু ভালো করে গুঁড়ো করে দিতে হবে, তাহলে ভালোভাবে মিশে যাবে তরকার সাথে। আর মেথি পাতাটা একটু বেশি দিলে তরকার স্বাদ আর গন্ধ দুটোই ভালো লাগে। এবার সব শেষে নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে পুরো তরকার মধ্যে মিশিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে করে সমস্ত তরকার সাথে সমানভাবে মিশে যায়। তরকা আমার রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন একটি পাত্রে আমি পরিবেশন করে নিয়েছি। কেমন লাগলো আজকের এই তরকা বানানোর রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যদি এইভাবে কেউ না খেয়ে থাকেন। নিরামিষের দিন এইভাবে তরকা বানালে সত্যি খেতে বেশ ভালো লাগে, ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে। নিরামিষভাবে তরকা বানানো খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। আর ঘরে থাকা খুব অল্প উপকরণেই এটা বানিয়ে ফেলা যায়। সবাই তো পেঁয়াজ রসুন পছন্দ করে না, যারা পছন্দ করে না আর যারা নিরামিষ ভালোবাসে তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।